প্রতি বছরে সড়ক বিভাগে কোটি কোটি টাকা বাজেট আসে, কিন্তু খাতা কলমে এই বাজেট পাস হয়ে গেল, বাস্তবে এই কাজগুলো করানো হয় না। দেখুন এখানে যে কিলোমিটারটি রয়েছে, এই কিলোমিটারটার অবস্থা দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে না। তো আসলে আমাদের বাংলাদেশে বর্তমান প্রধান একটি সমস্যা কিন্তু এই সড়ক দুর্ঘটনা। প্রত্যেকটা দিন কোথাও না কোথাও কিন্তু এই সড়ক দুর্ঘটনা হচ্ছে। যেমন এখানে লেখা আছে বদের সিঁড়ি, কিন্তু এখানে ভাঙে গেছে বদের সিঁড়ি 8 কিলোমিটার। মনে করেন যদি আপনি বদের সিঁড়ি যান, বদের সিঁড়ি যাইতে যদি আপনার সময় লাগে 20 মিনিট, সেখানে যদি আপনি আরো 25 মিনিট যদি বাড়ায় নেন, আপনার গাড়ির গতিবেগ যদি থাকে 50, সেখানে যদি আপনি 40-এ গাড়ির গতিবেগ 40-এ যান, সেক্ষেত্রে দেখবে কি আপনি হয়তো 5 মিনিট পরে এই বদের সিঁড়ি পৌঁছালেন, কিন্তু আপনার জীবনে একটা নিরাপত্তা থাকলো। আর যখন আপনার গতিবেগ বেশি থাকবে, তখন কিন্তু এই দুর্ঘটনা গুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আর এই রাস্তার পাশে এই কিলোমিটার গুলো এবং কি এই মাইল ফলক গুলো কিন্তু অনেক চালক ভাইদের এবং পথচারীদের কিন্তু অনেক উপকারে আসে। যেমন অনেক পথচারী আছে, নতুন কোনো লোকজন আছে, নতুন যখন কোনো পথচারী যায় তখন কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে যে বদরশিরি আমি যাবো, বদরশিরি এখান থেকে আরো কত কিলোমিটার, সেইভাবে কিন্তু তারা ফলো করে যায়। আসলে কিন্তু এই যে মাইল ফলক গুলো, তারপরে সিগন্যাল সাইনবোর্ড গুলো, এগুলো কিন্তু রাস্তার দুপাশে পরিষ্কার রাখা দরকার। দেখেন এখানে কিন্তু এখানে বদরশিরি লেখা ছিল, বদরশিরি 8 কিলোমিটার, এই কিলোমিটার কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি সড়ক বিভাগকে অনুরোধ করবো এই জিনিসগুলো, এই সিগন্যাল বোর্ড মাইল ফলক গুলো একটু পরিষ্কার রাখার জন্য, যেন পথচারীদের যেন স্পষ্ট ভাবে যেন তারা দেখতে পায়। দেখেন এইগুলো যখন পরিষ্কার থাকবে তখন কিন্তু পথচারীদের কিন্তু যারা চালক তাদের কিন্তু চোখে পড়বে কিন্তু। কারণ আজকে আমার পানি নেই, এই জন্য পরিষ্কার করতে পারতেছি, চেষ্টা করতেছি তারপরে করার। আপনারা অন্যান্য দেশে দেখবেন রাস্তাগুলো অনেক পরিষ্কার থাকে, দূর থেকে যেন ভ্যান মোড়গুলো যে আছে এগুলো যেন দূর থেকে যেন দেখা যায়। আর আমাদের দেশে দেখে রাস্তার পাশে গাছপালা বিভিন্ন লাগায় রাখে। যেমন দেখেন এটা কিন্তু আরো দূরে থাকার কথা, এই জমির যে মালিক এটা কিন্তু একেবারে বাড়াই দিছে কিন্তু। দেখেন এখন আমি চেষ্টা করলাম একটু পরিষ্কার করার। কারণ পানি দিয়ে ধুলে হতো আরো পরিষ্কার হতো, কারণ রাতের বেলা এই পাশ দিয়ে যাচ্ছি, আমার চোখে পড়ে গেল, তাই এটা আমি নর্মালি পরিষ্কার করার চেষ্টা করলাম। দেখেন আগে কিন্তু এটা দেখা যাইতো না, এখন কিন্তু দূর থেকে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে যে এখানে বদরশিরি ছিল ভাঙে গেছে 8 কিলোমিটার।